সাইফুল হক, উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে অনড় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী এবং পিআর নিয়ে এবার গণভোট চাইছে জামায়াত সহ ইসলাম ভিত্তিক ধর্মভিত্তিক আমরা দেখেছি যে 7টি রাজনৈতিক দল। সেই জায়গা থেকে গণভোটের আর বাস্তবতা আছে কি পিআর নিয়ে? প্রথম হচ্ছে যেটা বললেন, একটা হলো আগে একটা কথা বলেছিলেন যে অনেকে বলছেন না যে দেশে কোনো সংবিধান নেই। তো বাস্তবে তো সংবিধান তো আছে। সংবিধানের ভিত্তিতে তো গত 13 মাস ধরে সরকার চলছে। এই সরকার যে শপথ গ্রহণ করেছে, সরকার যে কার্যক্রম চলছে, প্রধান উপদেষ্টার অফিস, সচিবালয়, রাষ্ট্রপতির অফিস, বিচার বিভাগ, গোটা রাষ্ট্রই চলছে এই সাংবিধানিক কাঠামোর ভিত্তিতে। সংবিধান নিয়ে আমাদের সমালোচনা আছে, আপত্তি আছে, যার জন্যই তো আমরা সাংবিধানিক সংস্কারের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। সংবিধানকে কিভাবে গণতান্ত্রিক করা যায়, দায়বদ্ধ করা যায়, ক্ষমতার কিভাবে একটা রেশনাল লজিক্যাল ভারসাম্য আমরা তৈরি করতে পারি। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে যেটা অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো দেশে তৈরি হয়েছিল, যেই জায়গা থেকে আমাদের অনেক দুর্ভোগ এবং দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে, সে ব্যবস্থার পরিবর্তনের জন্য তো আমাদের আলোচনা। সুতরাং এটা কোনো যুক্তির কথা না। আরেকটা যেটা বললেন পিআরের ব্যাপারে গণভোটের প্রশ্ন, প্রথমত আমি আপনার অনুষ্ঠানে বলেছি কিনা, আমরা ঐক্যমত কমিশনে যে আলাপ আলোচনা করছি, আমি নিজে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচিকে এড়িয়ে আমি চেষ্টা করি প্রায় অধিকাংশ ঐক্যমত কমিশন আলোচনায় থাকবার জন্য, কারণ এটা একটা অসাধারণ একটা জার্নি আমাদের জন্য। ভবিষ্যৎ বাংলাদেশের একটা সাংবিধানিক নির্মাণের যদি বলেন তার একটা যাত্রা এক অর্থে। সেখানে কিন্তু নিম্নকক্ষে পিআর নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। দুই একটা দলের দাবি আছে, এমনকি ঐক্যমত কমিশনের নির্দিষ্ট কোনো এজেন্ডার মধ্যেও নিম্নকক্ষে পিআরের কোনো বিষয় এই ছিল না। এবং এটা এই যে আমরা যে এখন জাতীয় সমঝোতা সনদ যেটা তারা চূড়ান্ত করে পাঠিয়েছেন, নিম্নকক্ষে কিন্তু সেখানে পিআরের কোনো উল্লেখই নেই, কোনো আলোচনাই নেই। মানে এটা কোনো এজেন্ডা ধরে কোনো আলোচনাই হয়নি। উচ্চকক্ষের ব্যাপারে আলোচনা আসছে। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ সহ 24-25টা দল আমরা বলেছি হ্যাঁ এবার আমরা উচ্চকক্ষে পিআর হতে পারে ভোটের সংখ্যানুপাতিক হারে। এই অভিজ্ঞতাটা যদি ইতিবাচক হয়, ভবিষ্যতে নিম্নকক্ষে পর্যায়ক্রমে যাওয়া যায় কিনা, লোকাল ইলেকশনে পিআর আমরা ইন্ট্রোডিউস করতে পারি কিনা, সেটাই অভিজ্ঞতার আলোকে দেখা যেতে পারে। এবং এটা বিএনপি নোট অফ ডিসেন্ট সহ তারাও এটা একমত হয়েছেন। তো এটাতে আলোচনা করে এটাও আমরা সমাধান করেছি। এটা মাঠের কোনো কর্মসূচিতে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আপনি কি বিদ্যমান যে রাজনৈতিক প্রশ্নগুলো, এগুলো কি ব্যাপারটা এরকম, এগুলো কি আপনি মাঠে আন্দোলনটা করছেন কার বিরুদ্ধে? এটা কি সরকারের বিরুদ্ধে? তো যারা আন্দোলন করছেন, যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে এক, আর যাদের বিরুদ্ধে যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, এবং মানুষের তো ধারণা যে এটা একভাবে তারা এই সরকারের অনেকটা কোলে পিঠে করে তারা কিন্তু সরকার চলছে। বিগত সময়ে যেমনটি দেখেছি যে রাজনৈতিক সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, এখন তো আসলে দল নিরপেক্ষ সরকার রয়েছে। দল নিরপেক্ষ হলেও যারা আন্দোলন করছেন তারাই তো গত 12-13 মাস ধরে সরকারের সাথে প্রচ্ছন্নভাবে বহুমাত্রিকভাবে তাদেরই সম্পর্কটা হচ্ছে বেশি, এবং সরকার যে তাদের প্রতি যেটা পক্ষপাত করছেন সেটা মোটামুটি প্রতিদিন আমরা দেখি। এবার যে প্রধান উপদেষ্টা যে এবার তিনি যে জাতিসংঘ সফরে যাচ্ছেন, সেখানেও দেখছি যে মানে 3টা দলের 4জন যাচ্ছেন। তো সেখানে তো স্পষ্টত একটা রাজনৈতিক পক্ষপাত সেখানে কাজ করছে। এই সত্য তো লুকানোর কিছু নেই। তাহলে এটা নিয়ে গণভোটের প্রশ্নটি তো অবান্তর। গণভোট কখন আসবে? রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, তাহলে যেসব প্রশ্নে আমরা একমত হতে পারি, সেসব প্রশ্নে মানুষের মতামত জানার জন্য হচ্ছে গণভোট। সুতরাং প্রথমত বললাম পিআর নিয়ে তো কোনো আলোচনাই নাই নিম্নকক্ষে। আর আমরা যে সমস্ত প্রশ্নে আমরা জুলাই সনদের ব্যাপারে চূড়ান্ত হয়েছে, তাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে কিন্তু নোট অফ ডিসেন্ট আছে, অনেকগুলো দলে আপত্তি আছে, সমালোচনা আছে। তাহলে এতগুলো প্রশ্নে আপনি ভিন্ন মত রেখে, নোট অফ ডিসেন্ট রেখে এই অর্থে কিন্তু গণভোটে যাওয়ার প্রশ্নটা কিন্তু এক অর্থে অবান্তর। এগুলো অনেকটা রাজনৈতিক বক্তব্য। এগুলো হচ্ছে দলের এটাকে একটা পলিটিক্যাল আপনি এজেন্ডা বলতে পারেন, একটা রাজনৈতিক কর্মসূচি।